নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা দেখো, নতুন নিয়োগ শুরু হলো তোমাদের সিএসআইআর অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। এমটিএস পোস্ট রয়েছে, অর্থাৎ বন্ধুরা মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। যোগ্যতা বলছে এই পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই তোমরা এক্ষুনি তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট বা জানতে পারবে। ওকে, এবার আসি বন্ধুরা, তোমাদের দেখো এখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে। বেতন 25,500 থেকে শুরু হচ্ছে, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পাবে। তো বেতন বা স্যালারি কাঠামো কিন্তু তোমাদের ভালো একটা রয়েছে। তো দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হলো সিএসআইআর এর তরফ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। আর এখানে তোমাদের লাস্ট ডেটটা কি রয়েছে সেটাও বন্ধুরা জানিয়ে রাখি। লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে 4 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো অফিসিয়াল নোটিশে আরো বিস্তারিত আপডেট দেবো বন্ধুরা, সমস্তটাই তোমরা দেখতে থাকো। আর তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি পরপর কিন্তু ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সে তার একটা বেসিক প্রসেসটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে জব পোস্টিং তোমাদের যেটা হবে সেটা কিন্তু কলকাতায় কিন্তু তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ওকে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ বন্ধুরা একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাল্টি টেকনিক স্টাফ পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, ঠিক আছে? সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। তো চলো আমরা প্রথমে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, তার একটা বেসিক প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। দেখো এদের অফিসিয়াল সাইট কিন্তু আমি চলে এসেছি। একদম স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবে, বিভিন্ন স্টেপগুলো রয়েছে, সেই স্টেপগুলো তোমাদের কিন্তু ফলো করে তোমাদের কিন্তু ফরফর এখানে আবেদনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো স্টেপগুলো সমস্তটাই দেওয়া রয়েছে, এখানে অফিসিয়াল নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এবং দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে এখানে অ্যাপ্লাই তোমাদের কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু একটা আইডি পাসওয়ার্ড পাবে, সেটা তোমাদের কিন্তু লগ ইনের সময় তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন করে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। কি কি প্রসেস হচ্ছে সমস্যা জানাবো। এর জন্য বন্ধুরা তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে, সমস্যা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। করার জন্য এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইমেল আইডি তোমাদের দিতে হবে। তারপর রয়েছে এখানে দেখো এন্টার পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এখান থেকে তোমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? তো আমি ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে আমি ক্রিয়েট করে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি পরবর্তী পেজে গিয়ে। ওকে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়েছি, দেখো সাকসেস দেখিয়েছি। এবং তারপর দেখো এবার আমাদের যে কাজটা করতে হবে, যে ইমেল আইডি আমরা দিয়েছিলাম এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছি সেটা এখানটা আমরা বসিয়ে এখান থেকে লগ ইন করে নেবো, ঠিক আছে? তো তারপরে দেখো আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে দেখো এই পেজটি কিন্তু ওপেন হয়েছে। তো এই জায়গাটা দেখো, এখানে লিখতে হবে নেম অ্যাজ পার দেখো এসএসসি, অথবা বলা হচ্ছে এখানে 10th সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাশের যে যোগ্যতা সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। এবং তারপরে দেখো নেম বলা হচ্ছে, এবার চেঞ্জ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করবে, ঠিক আছে? এবং দেখো এখানে বলা হচ্ছে ফাদার নেম, অর্থাৎ বাবার নাম এই ঘরটা লিখে দেবে, তারপর মায়ের নাম এই ঘরটা লিখে দেবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। দেখো ডেট অফ বার্থটা এই ঘরটা দিয়ে দেবে, যেটা মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিলেই হবে এস প্রুফ হিসেবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে, 4/4/2026 হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু এই ঘরটাই লিখে দেবে। তারপর প্লেস অফ বার্থ, কোথায় জন্মস্থানটা কোথায় সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে সিটিজেন, ইন্ডিয়ান অবশ্যই এখানে যে লেখা আছে যেটা এটাই থাকবে। জেন্ডার মেল না ফিমেল এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্কসের ডিসেবিলিটি, যদি তোমাদের কোনো রকমের ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে? এই জায়গায় এভাবে লিখে দেবে, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো, এভাবে লিখে দেবে। ওকে, ক্যাটাগরি দেখো এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে তোমরা সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবে। ওকে,
ক্যাটাগরি গেল, এবং এখানে বলা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বারটা এগারোটা দিতে হবে। ইস্যু অথরিটি, দেখো অথরিটি এখানে দিয়ে দিতে হবে, এবং ইস্যু ডেটটা এখানে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটের। তারপর হচ্ছে ফটো আইডেন্টি কার্ডস নাম্বারটা কিন্তু আধার কার্ডের, এটা কিন্তু অপশনাল বলা হয়েছে, যদি থাকে অবশ্যই দেবে, যদি না থাকে যার কোনো প্রয়োজন নেই। আর ইউ এক্স সার্ভিসম্যান বলা আছে, দেখো যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। ওকে, তারপর হচ্ছে লেন্থ অফ সার্ভিস ইন আর্মড ফোর্সেস, তো এটা তোমাদের জন্য না, ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এগুলো তোমরা স্কিপ করে যাবে। ওকে, এছাড়া দেখো তোমাদের আরও এখানে বিভিন্ন তথ্য উল্লেখ করা আছে, তোমরা যদি কোনো এমপ্লয়ি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করবে, ঠিক আছে, নো করে দেবে। তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু রয়েছে, এখানে দেখো ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দেবে। আর ইউ স্টার্টিং অ্যাওয়ার্ড, তো এখান থেকে তোমরা এটাও কিন্তু এখানে ইয়েস এবং নো, তোমাদের যদি থাকে ইয়েস, যদি না থাকে নো করে দেবে। তারপরে দেখো কান্ট্রি নেম তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে, লিখে দেবে। তারপরে অ্যাড্রেসটা দেখো, এখানে অ্যাড্রেস তোমাদেরকে হাউস নাম্বার অথবা স্ট্রিট নাম্বারটা এখান থেকে লিখে দেবে, সিটি, ডিস্ট্রিক্ট নাম, ডিস্ট্রিক্টের নাম, তারপর দেখো তোমাদের রাজ্যের নাম, পিনকোড সমস্তটা কিন্তু পরপর বসিয়ে দেবে। এবং যদি সেম যদি অ্যাড্রেস যদি হয়ে থাকে, কপি করসপন্ডেন্স অ্যাড্রেস ইনটু পার্মানেন্ট অ্যাড্রেস, দেখো যদি সেম হয় সেম এই ঘরটায় ক্লিক করে দেবে, সেম ফিল হয়ে যাবে। ওকে, তারপরে দেখো ইমেল আইডিটা এই ঘরটায় দেখো শো করছে, অলরেডি শো করছে, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ডারি ইমেল আইডি যদি দিতে চাও দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে, অল্টারনেটিভ কোনো যদি মোবাইল নাম্বার থাকে সেটা এই ঘরটা দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এনি রিলেটিভ ইন সিএসআইআর, তোমার কোনো রকমের কোনো রিলেটিভ এখানে কি কাজ করছে, সিএসআইআর এ কাজ করছে, যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে নো, নো করে দেবে, ঠিক আছে। এবং দেখো যদি করে থাকে সেখানে নেম, রিলেটিভ নামটা, তারপর পোস্ট সমস্তটা কিন্তু দিয়ে দেবে। যদি নো করে দাও এগুলো কিন্তু ফিল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সমস্তটা কমপ্লিট হয়ে গেল, তো সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এই হচ্ছে প্রসেস, বেসিক প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে, নোটিশ থেকে সমস্ত আপডেটগুলোকে পরপর কিন্তু আমি প্রোভাইড করবো। ওকে, তো বন্ধুরা দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখে নাও, ভালো করে দেখো, এখানে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। আর এখানে দেখো ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, এবং সাথে রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, বা সমতুল্য যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ডিজেবল যদি তোমাদের 12 পাস যদি যোগ্যতা থাকে এক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে, ঠিক আছে, বাড়তি কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে আবেদন করার জন্য দেখো তোমাদের বয়স এখানে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25, এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। বয়সে ছাড় যেমন রয়েছে এসসি এসটি 5 বছর রয়েছে, 5 বছর এসসি, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু ছাড় রয়েছে। বেতন দেখো লেভেল 1 এর কিন্তু বেতন থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, ঠিক আছে। বেতনও কিন্তু ভালো রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ওকে, এবার চলে আসি তোমাদের দেখো, তোমার এখানে সিবিটি পরীক্ষা কিন্তু রয়েছে, রিটেন টেস্ট দেখতে পাচ্ছ, রিটেন টেস্ট হবে, মাল্টিটাস্ক স্টাফ পোস্ট। এখানে তোমাদের দেখো ওএমআর বেসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু এখানে হচ্ছে। আর এখানে দেখো তোমাদের যেটা বলে মিডিয়াম অফ কোশ্চেন যেটা মিডিয়াম রয়েছে সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে, 150টি কোশ্চেন হবে, এখানে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। দেখো সিলেবাসটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের থাকছে 25টি কোশ্চেন, 75 নাম্বার, একটা কোশ্চেনের মান কিন্তু থাকছে 3 করে। 1 নেগেটিভ মার্ক রয়েছে এখানে, ঠিক আছে, একটা ভুল অ্যান্সারের জন্য এখানে 1 করে কেটে নেওয়া হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন, 75 নাম্বার থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের 50টি কোশ্চেন, 150 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে 50টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ওকে, এবং দেখো এখানে পজিশন বলছে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিটিভস রিটেন এক্সামিনেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এর বেসিসে কিন্তু এখানে তৈরি করা হবে। তোমাদের আবেদন মূল্যটা কত লাগবে, কোন অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, সমস্তটা দেখিয়ে দেবো। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের হতে হবে। আবেদন করার জন্য দেখো এখানে উমেন, এসসি এসটি, পিডব্লিউবিডি,
এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদনমূলক লাগবে না। আর দেখো এখানে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, যেমন ইউআর থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 500 টাকা আবেদন মূল্য তোমাদের এখানে প্রয়োজন হবে। ওকে, দেখো এখানে তোমাদের বয়স আমি যেটা বললাম, বয়সের কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা ভিজিট করে কিন্তু এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে 5ই মার্চ, আজকে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মতো শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 4ই এপ্রিল 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করো, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। আর অ্যাপ্লাই করার জন্য তোমাকে দেখো, তোমাদের কিন্তু প্রথমে যে কাজটা, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট নেম, মোবাইল নাম্বার থেকে শুরু করে দেখো ডিটেলস তোমাদের কিন্তু সমস্তটাই দিয়ে পরপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। যখন তোমরা আবেদন করতে যাবে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। কি কি রয়েছে দেখো, এখানে সমস্তটা কিন্তু বলে দিয়েছে। দেখো পাসপোর্ট সাইজের ফটো থেকে শুরু করে সিগনেচার, সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে আবেদনটা কিন্তু কমপ্লিট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা একদম কেন্দ্রীয় সরকারের একটি চাকরি রয়েছে, একদম হাতছাড়া করবে না, অ্যাপ্লাই করে দাও। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, দারুণ সুযোগ রয়েছে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।